স্বাগতম ৩০০ আসন সিরিজের আরও একটি পর্বে। আজ আমরা কথা বলবো নওগাঁ ২ আসন নিয়ে। জেলার পত্নীতলা উপজেলা ও ধামরাইর হাট উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। একদিকে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত, অন্যদিকে এই আসনের সীমানা বিস্তৃত হয়েছে রাজশাহী, জয়পুরহাট সহ কয়েকটি জেলার সঙ্গে। তবে মিঠা পানির মাছ ধান উৎপাদনে পরিচিত সারা দেশেই। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার ৩,৫৬,১৩৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১,৭৭,৫৭৪ জন এবং নারী ভোটার ১,৭৮,৫৬২ জন। ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি জয় পেলেও পরের নির্বাচনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগই ঘুরে ফিরে সংসদে প্রতিনিধিত্ব করেছে। শহীদুজ্জামান সরকার ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ থেকে ২০২৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন জাতীয় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পুরো এলাকায়। সরব হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রার্থীরা। আসলে বিএনপির হয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সাবেক জেলা সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী ও সাবেক উপজেলা সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরী। জামায়াত প্রার্থী এনামুল হক নিয়মিত গণসংযোগ করছেন। বিগত সকল জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ১৯৯১ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ৫১,০০০ ভোটে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ ৪৪,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হন। সেবার জামায়াত নেতা মোহাম্মদ মাওলানা আমানুল্লাহ ৩০,০০০ ভোট পান। ১৯৯৬ নির্বাচনে আসনটি আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে। সে বছর বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান ৬২,০০০ ভোট পেয়ে জয়ী হন। সেবার আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ৫৫,০০০ ভোট পান। জামায়াত প্রার্থী মোহাম্মদ মঈনুদ্দিন ২৩,০০০ ভোট পান। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে। সে বছর বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান ১,১২,০০০ ভোট পেয়ে জয়ী হন। সেবার আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ৮৯,০০০ ভোট পান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগ আসনটি অর্জন করে। সেবার আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ১,৪৯,০০০ ভোট পেয়ে জয়লাভ করে। অন্যদিকে বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান ৯৭,০০০ ভোট পান। বিরোধী দলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে শহীদুজ্জামান সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নওগাঁয় এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামায়াতেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষকদের মতে তৃণমূল পর্যায়ে এই দুই দল দীর্ঘদিন ধরে কাঠামোগত সংগঠন ধরে রাখতে পেরেছে বলেই এত দ্রুত মাঠে নামতে পেরেছে। তবে জেলার ৬টি আসনের প্রতিটিতে জামায়াতের একক প্রার্থী থাকলেও বিএনপিতে একাধিক গ্রুপিং রয়েছে। এছাড়া নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন কিংবা এবি পার্টির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা চোখে পড়েনি। আপনি যদি এই আসনের ভোটার হন তাহলে কাকে ভোট দেবেন? বিএনপি, জামায়াত নাকি নতুন দল এনসিপির কোনো প্রার্থীকে? জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আসন্ন নির্বাচনে সারা দেশের সব আসনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ৩০০ আসন চ্যানেলটিতে।